পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। লেবাননের হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। এরপরেই জানাবো, বিপুল হামলা সত্ত্বেও ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দিবে আমেরিকা। জানাবো, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এরপরেই থাকবে, ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ বলছেন এরদোয়ান। এবং সর্বশেষ জানাবো, ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে জনসনের বক্তব্যের নিন্দা জানালো রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেবাননের হামলায় ইসরায়েলের শতাধিক সেনা নিহত। লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। দেশটির এই হামলায় একের পর এক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। অন্যদিকে লেবাননে অভিযান চালাতে গিয়েও প্রাণ যাচ্ছে ইসরায়েলি সেনাদের। এ পর্যন্ত শতাধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলেও জানিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। ইরানের সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননে স্থল অভিযানের পর ইসরায়েলের অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১,০০০ সেনা। গোষ্ঠীটি আরও জানিয়েছে, যোদ্ধারা ফিলিস্তিনের অধিকৃত বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে। এছাড়া জাবাল আমিল অঞ্চলের আল মালকিয়া গ্রাম সহ উত্তর ইসরায়েলের অধিকৃত বসতিগুলোকে নিশানা করে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুম আরও জানিয়েছে, খাইবার সিরিজের অপারেশনের অংশ হিসাবে অন্তত ৭০টি সফল অভিযান চালিয়েছে। এতে করে ইসরায়েলের ১০০রও বেশি সেনা নিহত হয়েছে। ব্যাপক হামলা সত্ত্বেও ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র দিবে আমেরিকা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর হামলা সত্ত্বেও দখলদার এই শক্তিকে প্রাণঘাতী অস্ত্র এবং সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখবে আমেরিকা। ইহুদিবাদীদের হামলা এই পর্যন্ত গাজায় অন্তত ৪৩,৭০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছেন যে তারা ইসরায়েলকে অস্ত্রের চালান পাঠানো বন্ধ করবে না কিংবা কমাবে না। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করার নীতি প্রশ্নে এ পর্যন্ত কোনো পরিবর্তন ঘোষণা করা হয়নি। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সাহায্য বাড়াবে বলেও তেল আবিবকে ওয়াশিংটন ৩০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। গত ১৩ অক্টোবর বাইডেনের প্রশাসন বলেছিল, এই ৩০ দিনের মধ্যে গাজায় হত্যাযজ্ঞ না কমালে মার্কিন আইন অনুযায়ী ওয়াশিংটন কাজ করতে বাধ্য হবে। মার্কিন আইনে বলা আছে, যেসব দেশ ত্রাণ বিতরণে বাধা দেবে সেসব দেশকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করা যাবে না। ইসরায়েল কথিত এই সময়সীমা উপেক্ষা করে চলেছে। সময়সীমা শেষের কাছাকাছি হওয়া সত্ত্বেও আমেরিকা ইসরায়েলে প্রাণঘাতী সহায়তা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে গাজায় প্রকৃতপক্ষে মানবতা পদদলিত হয়েছে। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো মানবতা এবং মানবাধিকারের কথা বললেও তারা ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনি সাধারণ লোকজনকে বাঁচানোর জন্য কার্যত কিছু করেনি, বরং তারা যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য ইসরায়েলকে দফায় দফায় অস্ত্র ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। হাইফার মেয়র ইয়োনা ইয়াহাব দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অন্তত উদ্বেগ প্রকাশ করে বলেন, হাইফা শহর নজিরবিহীনভাবে একটি বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। ইয়োনা ইয়াহাব বলেন, হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গেছে এবং এখানে সবকিছু থেমে গেছে। এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে। হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করবে। ইসরায়েলি অধ্যয়ন ও গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে, হিজবুল্লাহর হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লাহ ড্রোনগুলো তাদের ট্রাম্প কার্ড। আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেন যে গত মাসে হিজবুল্লাহর কার্যক্রমের গতি ৪ গুণ বেড়েছে এবং একই সময়ে লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে। হিজবুল্লাহ ক্রমাগত মিসাইল হামলার কারণে অধিকৃত অঞ্চলের উত্তরে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি মিডিয়া এবং একই সঙ্গে মিডিয়াগুলো বলেছে যে
উত্তরাঞ্চলে বসবাসকারী ইহুদিবাদীরা যারা বিগত মাসগুলো থেকে বাস্তুচ্যুত হয়েছে তাদের ফিরে আসার কোনো ইচ্ছে নেই। ইসরায়েল সরকারের রিজার্ভ সেনাবাহিনীর কর্নেল ঘাই আমশি ঘোষণা করেছেন যে দখলকৃত অঞ্চলগুলোকে একটি যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত করা এবং ইহুদিবাদী বসতিগুলোতে বারবার সতর্কীকরণ সাইরেন বাজানো বিষয়টি এখন ইসরায়েলিদের জীবনে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে উঠেছে, যা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করছে। ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ বলেছেন এরদোয়ান। ইসরায়েলকে অস্ত্র নিষেধাজ্ঞা সমর্থন করার জন্য রাশিয়া ও চীনের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে রাশিয়া ও চীন সই করাকে তুরস্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে দেখছে। সৌদি আরব ও আজারবাইজান সফরের পর বিমানে থাকা সাংবাদিকদের কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান বলেন, চীন ও রাশিয়া উভয় বলেছে ইসরায়েলের হামলা অন্যায় ও অবৈধ। তারা হামলা বন্ধ এবং কূটনৈতিকভাবে বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও বলেন। রাশিয়া ও চীন আমাদের যৌথ উদ্যোগে সই করেছে এবং ইসরায়েলে অস্ত্র গোলাবারুদ সরবরাহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকলে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে। তাদের থামানো না গেলে ফিলিস্তিন ও লেবাননের মানবিক পরিস্থিতির প্রতিদিনই অবনতি হতে থাকবে। যতদিন পর্যন্ত মানবিক সহায়তা অবাধে পৌঁছানো যাবে না, ততদিন ঔষধের অভাবে ক্ষুধা, তৃষ্ণা ও নির্দয় আক্রমণে প্রতিদিন সেখানে মানুষ মারা যাবে। ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে জনসনের বক্তব্যের নিন্দা জানালো রাশিয়া। ইউক্রেনে সেনা পাঠানো হতে পারে বলে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যে বক্তব্য দিয়েছে তার কড়া সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে উদ্দীপনা সৃষ্টি করে চলেছেন এবং ইউক্রেনের সাথে যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে তাতে বাধা দিচ্ছেন। গতকাল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বরিস জনসন বলেন, আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধ করে দিতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। যদি এমনটি ঘটে তাহলে আমরা ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠাবো। এই সম্পর্কে জাকারোভা বলেন, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর জনসন সবসময় যুদ্ধে উস্কানি দিয়ে চলছেন এবং এটাই হচ্ছে তার একমাত্র যোগ্যতা।